নার্সিং ভর্তি পরীক্ষা 2026-এ যারা চান্স পাওনি, এর মধ্যে দেখছি অনেকেই ভেঙে পড়েছো। আমি যেদিন নার্সিং ভর্তি পরীক্ষা হয় সেদিন দেখলাম একটা ফেসবুক পোস্টে যে পরীক্ষা খারাপ হয়েছে, বাসায় এসে বলেছে, তারপরে বাসায় বকাবকি করেছে, তারপরে মেয়েটা সুইসাইড করেছে। এটা কোনো কথা? একটা পরীক্ষা কখনো জীবন নির্ধারণ করে না। জীবনে সব কিছু একটা পরীক্ষার উপর ডিপেন্ড করে না। তুমি একবার পড়নি, নেক্সট বার চেষ্টা করো। একটা পরীক্ষা চান্স না পাওয়া মানে জীবন থেকে বাদ পড়ে যাওয়া না। এটা শুধু একটা পথ বন্ধ হয়েছে, পুরো দুনিয়া না। একটা মানুষের মেধা, পরিশ্রম কখনো একটা রেজাল্ট দিয়ে মাপা যায় না। আল্লাহ অনেক সময় আমাদের জন্য আরও ভালো কিছু রেখে দেন যা আমরা বুঝি না। ব্যর্থতা মানে তো শেষ না, এটা একটা নতুন শুরু। আজকে যেটা কষ্ট দিচ্ছে কাল সেটাই তোমাকে শক্ত করবে। সবাই নিজের সময় মতো সফল হয়, কারো একটু সময় আগে আসে, কারো পরে, কিন্তু যে হাল ছাড়ে না সে একদিন ঠিকই জিতে যায়। অ্যাডমিশন সময়টা ভাগ্য, এই জিনিসটা বিশ্বাস করাই লাগবে। পরিশ্রম দিয়ে আসলে সব কিছু হয় না, ভাগ্য লাগে সাথে। এটা কেউ মানুক না মানুক, এটা মানতেই হবে, কারণ কিছু করার নাই। পরিশ্রম অনেকেই করেছে, পরিশ্রম কে করে না, সবাই করে, কেউ একটু কম কেউ একটু বেশি, কিন্তু তারপরেও দিন শেষে ভাগ্যর জন্য অনেকে দেখা যায় একটু সামনে এগিয়ে যায়, কেউ পিছিয়ে পড়ে যায়। এটা মেনে নিতে হবে, নিজেকে শক্ত করতে হবে। আজ যেটা তোমাকে মানে কষ্ট দিচ্ছে সেটাই দেখবে কালকে তোমাকে অনেক শক্ত করে দিয়েছে, আর হয়তো সেই কষ্ট থেকে তুমি ভবিষ্যতে আরও বেশি কিছু অর্জন করবে যা আজকে তুমি পারলে না, তার চেয়েও বেশি কিছু হয়তো আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছে। আমরা সবসময় যেটা ভাবি সব তো ঠিক হয় না, আমরা মনে করি আমাদের জন্য হয়তো এটা ঠিক, কিন্তু মহান আল্লাহ তাআলা হয়তো তার চেয়েও বেশি ভালো কিছু আমাদের জন্য ভবিষ্যতের জন্য রেখে দিয়েছেন যা আমরা বুঝছি না। কষ্ট হবে, আমি এখন যতই যাই বলি তোমাদের কষ্ট হবে, এটার জন্য আসলে কিছু বলার নাই। কষ্ট হওয়াটাই স্বাভাবিক। দিন শেষে কষ্ট করার পরে যখন ফল পাওয়া যায় না তখন অনেক কষ্ট হয়। কষ্ট হচ্ছে, কাঁদতে ইচ্ছে করলে কেঁদে নাও, কিন্তু থেমে যেও না। তোমার স্বপ্ন এখনও বেঁচে আছে, শুধু পথটা বদলাও। মানে যেই পথটাতে তোমার হয়নি তুমি আরও বেশি পরিশ্রম করো, নিজেকে আরও বেশি শক্ত করে তৈরি করো, নিজেকে দোষ দিও না। তুমি চেষ্টা করেছো, এটাই বড় কথা। চেষ্টা করা মানুষ কখনো হেরে যায় না। চেষ্টা না করা মানুষগুলো দেখো, অনেকে কিন্তু আছে অ্যাডমিশন টেস্টে বসেছে, কিন্তু তারা পরিশ্রম করেনি, শুধু পরীক্ষা দেওয়ার জন্যই গেছে, এরকমও অনেক আছে। তো তুমি তো সেরকম ছিলে না, তুমি পরিশ্রম করেছো কিন্তু ভাগ্যের জন্য হেরে গেছো। তো তুমি ভবিষ্যতে যদি তুমি চেষ্টা করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ তোমাকে একটু পিছিয়ে রেখেছেন, হয়তো তোমাকে ভবিষ্যতে